কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তার রং লেগে আছে। উল্লাস, হর্ষধ্বনি এবং সেলিব্রেশন মোডে যাত্রা শুরু হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পথে। উপস্থিত অনুপম রায়ও গানের সুরে মেতে উঠলেন সকলের সাথে। জলের নিচে মেট্রো, গভীরতম মেট্রো স্টেশন। 1884 সালে দেশে প্রথম মেট্রো পাওয়া যায় 40 বছর পর। ফের আজ মেট্রো পথে ইতিহাস করল শহর কলকাতা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাত 2:30 থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন সাধারণ মানুষ। জলের তলায় মেট্রোর প্রবেশের মুহূর্তেই নীল আলোচ্ছটা। এই উচ্ছ্বাসের মাত্রা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। আর তখনই করতালির শব্দে ট্রেনে একেবারেই শোরগোল। সাথে অবশ্যই ছিলেন অনুপম রায়। তার গানে আরও মাতল আয়োজন এবং আনন্দ উৎসাহ। একে একে মহাকরণ হাওড়া স্টেশন হয়ে ট্রেন হাওড়া ময়দানে পৌঁছাতেই ইতিহাসের সাক্ষী থাকলেন প্রথম ট্রেনের 441 জন যাত্রী। কবে পুরো মেট্রো পথ চালু হবে? এই আনন্দ আরও কয়েক গুণ বাড়বে। একই দিনে চালু হলো শহরের অন্য দুই প্রান্তে দুই মেট্রো পথ। আজ কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইনে মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেলেন হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবির মোড়ে। আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে আজই স্পর্শ করল মাঝেরহাট স্টেশন। কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তার রং লেগে আছে। অবুঝের পেন্সিল ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে। ইচ্ছে করে এই গানটা গাইলাম যেহেতু টানেলের উল্লেখ আছে। আসার আগে কিছু আমাকে বলছিলেন যে বোবা টানেল গানটাকে এই মেট্রোকে উদ্দেশ্য করেই লেখা, কিন্তু সেটা অনেক আগেই লেখা, এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে। কিন্তু আজকে কোথাও যেন দুটো এক হয়ে গেল। কিন্তু এদিকে 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 ঘোরান একটু এদিকে একটু এদিকে ক্যামেরাটা ঘোরান এদিকে। সবাই উৎসাহিত যে আজ আমরা ভীষণ চালু হয়ে গেছে। থ্যাংক ইউ। যখন আমাদের কনস্ট্রাকশন ফেজে ছিল সেই সময় আচ্ছা বাহ এইটা দিয়ে মানে সেই রিচার্জ করে করে ব্যবহার করা যায়। একটা সিগন্যাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং ওটা একটা অদ্ভুত ভালো লাগে সৃষ্টি করে। এবং কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারিনি। এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগলো, অভিনব সেটাকে এই সরকারের সঙ্গে জুড়ে আছে মানুষের আসলে এবং নাগরিকদের আরো সুবিধা হবে বলেই মনে হচ্ছে যে চট করে আমরা জায়গায় পৌঁছে যেতে পারবো। এই কানেক্টিভিটি আমাদের যত উন্নত হবে। কলকাতায় ভালো লাগছে যে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে। কলকাতার মেট্রোর সঙ্গে তো কলকাতার বহুদিনের যোগাযোগ, সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে, কিন্তু
এই যে জলের তলা দিয়ে মেট্রো, এটা কলকাতার একটা অভিনব ব্যাপার এবং খুবই আনন্দদায়ক। 1984 মেট্রোর সময় অভিজ্ঞতা কি কিছু আছে? না, আমার তখন 2 বছর বয়স ছিল, আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারপরে যখন আমি স্কুলে পড়ি তখন আমি মেট্রো চড়ি এবং খুব ভালো লেগেছিল প্রথম মেট্রো যাত্রা। আজকে একটা অন্যরকম মেট্রো যাত্রা হলো গঙ্গার তলাতে, এটা একটা অন্যরকম। আমারও খুব ভালো লাগছে, আনন্দের দিন। প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, আমি বিভিন্ন জায়গাতে ফোন কল পাচ্ছি যে এই শুভ দিনে আমরা যাবো না কেন, সবাইকে আমরা অনুরোধ করেছি আসুন, আনন্দ এইটা এনজয় করুন এবং সবাই মিলে আমরা এটা সাক্ষীতে থাকি প্রথম দিনের এই যে দিনটার জন্য আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম যে গঙ্গার নিচে দিয়ে দেশের প্রথম মেট্রো। কলকাতার মানুষের কাছে এখন পশ্চিমবঙ্গ মানে সারা দেশের মানুষ এখন কলকাতায় শুধু রসগোল্লা বা দক্ষিণেশ্বর বা কালীঘাটের জন্য আসবে না, গঙ্গার নিচে ট্রেনে চাপার জন্য আসবে। আচ্ছা, এছাড়াও তো এই রুটটি এছাড়াও তো আরও দুটো রুট আজকে স্টার্ট হচ্ছে, কিন্তু যাত্রীদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে কবি সুভাষ থেকে যে রুবি পর্যন্ত সেখানে লাস্ট টাইমটা অনেক কম। না, প্রথমটা শুরু তো করি, তারপর তো দেখা যাবে। একটু তো শুরু করতে দিন, বুঝতে দিন, ফিল করতে দিন যে কোথায় কীরকম মানুষের ডিমান্ড, তারপর আমরা করে। তাছাড়া আরেকটাও যেটা কথা, ওই রুটেই যাত্রীদের যে ভাড়াটা সেটা একটু বেশি অনেকেই মনে করছে। ভাড়াটা তো একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, তার মধ্যেই ডিটারমিন হয়। আচ্ছা, তাছাড়া এখানে যে রুটগুলো সেখানে কি ধরনের পরিষেবা থাকবে? আমরা দেখলেন তো, আপনারা কিংবা কিউআর কোড টিকিট দিচ্ছি যাতে মানুষের খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারে। আমরা টোকেন দিচ্ছি, স্মার্ট কার্ড দিচ্ছি। স্মার্ট কার্ড যারা আছে, একটা স্মার্ট কার্ডে যেখানে চলছিল সেখানে এই স্মার্ট কার্ড সেখানে অ্যাপ্লিকেবল। লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে নদীর নিচ দিয়ে তো অনেক বেশি যাত্রী সংখ্যা হবে বলে মনে করা হচ্ছে, তাহলে এখানে সার্ভিস ফ্রিকোয়েন্সিটা কিরকম হবে? ফর দ্য বেস্ট। এখন তো 7 মিনিট অন্তত আছে, আরও আমরা বাড়ানোর চেষ্টা করব। অসাধারণ লাগছে, অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কি। এরকম একটা সাকসেস হওয়ার পেছনে এত মানুষের এত অবদান, সিভিল ইঞ্জিনিয়ারদের এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেকশনের এত অবদানের পরে এরকম একটা সাকসেস হয়েছে। মাটির তলা দিয়ে টানেলিং করে গঙ্গার তলা দিয়ে 13 মিটার নিচে দিয়ে, ভাবা যায় না। যারা বেশ ইঞ্জিনিয়ার এবং যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারছে যে কত মেহনত করে, কত কষ্ট করে, কত লেবার ইনভলভ করে, কত ইঞ্জিনিয়ারিং সেন্সকে অ্যাপ্লাই করে এরকম একটা অ্যাচিভমেন্ট এসছে, ভাবা যায় না। এই যে গঙ্গার উপর দিয়ে যখন ব্রিজে করে বাসে করে আসতে হতো, সেই জ্যাম ঠেলে শিয়ালদা আসা, এই যে একটা আমি 85 সাল থেকে ডেলি প্যাসেঞ্জারই করতাম, চুচড়ো থেকে হাওড়া আসতাম এবং হাওড়া থেকে ধাক্কাধাক্কি করে বাসে উঠে আমি জোকা যেতাম চাকরি করতে। তো সেই দিন সে অসহনীয় দিন ছিল এবং ফেরার সময় অসহনীয় ছিল। তো সেইগুলো আজকে 40 বছর বাদে আমি বুঝতে পারছি, 40 বছর প্রায় হয়ে গেল আমার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। তো বুঝতে পারছি যে কত বড় একটা অ্যাচিভমেন্ট হলো এবং মানুষের জন্য অনেক সেবামূলক কাজ একটা করলো ভারত, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান মেট্রো রেল, ইন্ডিয়ান রেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10 টাকা করে ইঞ্জিনিয়ারদের, মাত্র 10 টাকাতে ধর্মতলা থেকে হাওড়া, ভাবা যায় না আজকে এই যুগে 10 টাকায় মেট্রোর মতো একটা সেবা, এয়ার কন্ডিশন এবং 5 স্টার ফেসিলিটি নিয়ে গঙ্গার তলা দিয়ে যাব। এবং আজকে এই হাওড়ার তলা দিয়ে যাওয়ার একটা আলাদাই অভিজ্ঞতা। অবশ্যই এটা আমাদের কাছে প্রাউড ফিল হচ্ছে, মানে মিশন ইম্পসিবল আজকে বাস্তবে সত্যি করে একদম ফ্যামিলি নিয়েই চলে এলেন। বাস আমার ইচ্ছা ছিল ফার্স্ট রাইডটাই করা, কাল থেকে সময় ব্যুরো রিপোর্ট, নিউজ পং টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সদরঘাট, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা
ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।